শীতের রাতে গ্রামাঞ্চলের পরিবেশটা একদম অন্যরকম। চারদিকে নিস্তব্ধতা, মাঝে মাঝে দূর থেকে শিয়ালের ডাক কিংবা বাতাসের হালকা শোঁ শব্দ শোনা যায়। এমন এক রাতে চাঁদের আলোয় ভেসে থাকা গ্রামটি যেন আরও রহস্যময়ী হয়ে উঠল। গ্রামটির নাম ছিল গহীনপুর। এটি ছিল গভীর জঙ্গলের পাশে অবস্থিত। গ্রামের লোকজন দিনের বেলায় কাজকর্মে ব্যস্ত থাকলেও রাত নামলেই যেন বাড়িতে ঢুকে পড়ে। কারণ তারা বিশ্বাস করত জঙ্গলের ভেতরে কিছু আছে যা রাতের অন্ধকারে বের হয়। পুরনো মানুষজন বলতো ওই জঙ্গলে বহু আগে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। অনেক বছর পর এক শীতের রাতে গ্রামের দুই বন্ধু রাজু ও কিশোর বসল গল্প করতে। তারা ছিল ভীষণ সাহসী। গ্রামের লোকজনের ভূতের গল্প তাদের কাছে সব সময় মজা মনে হতো। সেদিন তারা সিদ্ধান্ত নিল আজ রাতে তারা জঙ্গলের ভেতরে যাবে এবং এই ভূতের মিথ্যা গল্প প্রমাণ করবে। তুই ভাবিস এই জঙ্গলে ভূত আছে? হ্যাঁ, সব বাজে কথা। ঠিক বলেছিস, চল আজ দেখে আসি ভয়ের কিছু আছে কিনা। তারা সঙ্গে একটি টর্চ লাইট আর একটি পুরনো লণ্ঠন নিল এবং জঙ্গলের দিকে পা বাড়াল। রাত তখন 11টা, আর তাপমাত্রা হাড়কাঁপানো ঠান্ডা। জঙ্গলে ঢুকতেই তারা টের পেল পরিবেশটা যেন বদলে গেল। চারদিকে গাছের ফাঁক দিয়ে হালকা চাঁদের আলো এসে পড়ছে। বাতাসে এক ধরনের ভয়ানক শীতলতা। হঠাৎ করেই রাজু লক্ষ্য করল পায়ের তলায় কিছু একটা নরম লাগছে। টর্চের আলো ফেলতেই তারা দেখল সেটা একটা পচা কাপড়ের টুকরো, তাতে রক্তের দাগ। হয়তো কোনো পশুর লাশ। ভয় পাস না, কিন্তু রাজুর মনে ভয় ঢুকে গেছে। কিছু দূর এগোতেই তারা একটা পুরনো কুয়ো দেখতে পেল। কুয়োটি ভাঙাচোরা এবং অন্ধকার। কিশোর মজা করে বলল, চল কুয়োতে কি আছে দেখি। কিন্তু রাজু একদম ভয় পিছিয়ে পড়ল। কুয়োর কাছে গিয়ে কিশোর পাথর ছুঁড়ে দিল। হঠাৎ কুয়োর ভেতর থেকে যেন কান্নার শব্দ আসতে শুরু করল। তাদের দুজনের শরীর শিউরে উঠল। তারা দৌড়াতে চাইল, কিন্তু হঠাৎ তাদের চারপাশে কুয়াশা জমতে শুরু করল। মনে হচ্ছিল জঙ্গলের গাছপালা যেন আরও কাছে চলে আসছে। এমন সময় পেছনে থেকে এক নারী কণ্ঠ শোনা গেল। এত রাতে এখানে কেন এসেছো? তারা পিছন ফিরে দেখল এক সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। তার চোখগুলো যেন গর্তের মতো কালো, চুলগুলো এলোমেলো। সে রাজুকে দিকে এগিয়ে এলো। আমরা এখানে মজা করতে এসেছি, আমাদের ছেড়ে দিন। এখানে মজা করার জায়গা মনে করেছো? আমার বাচ্চাগুলো কোথায় জানো? এই কথা শুনে রাজুর শরীর যেন জমে গেল। আমরা কিছু জানি না। তোমরা তাদের নিয়ে গেলে কোথায়? আজ আমি কাউকে ছাড়ব না। মহিলাটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো। চারপাশে হিমশীতল বাতাস বইতে শুরু করলো। তারা দৌড়াতে চাইল, কিন্তু পা যেন মাটিতে আটকে গেল। মহিলার মুখ হঠাৎ ভয়ঙ্কর রূপ নিল। তার দাঁতগুলো ধারালো আর চোখ থেকে রক্ত পড়তে শুরু করলো। এতক্ষণে রাজু আর কিশোর চিৎকার করে উঠল। তারা শেষমেশ দৌড়াতে সক্ষম হলো, কিন্তু জঙ্গলের পথ যেন দীর্ঘ হয়ে গেল। গাছের ফাঁক দিয়ে তারা দেখতে পেল আরও অনেক সাদা শাড়ি পরা মহিলা তাদের দিকে এগিয়ে আসছে। বের হওয়ার রাস্তা খুঁজতে গিয়ে তারা আবার সেই কুয়োর কাছে এসে পড়ল। কুয়োর ভেতর থেকে হাত বেরিয়ে তাদের দিকে টানতে লাগলো। শেষমেশ তারা কোনো মতে কুয়ো থেকে পালিয়ে গ্রামে ফিরে এল। এই রাতের পর থেকে রাজু ও কিশোর আর কখনো সাহস করে জঙ্গলের ধারে যায় না। তারা জানত গহীনপুরের জঙ্গলে সত্যিই কিছু আছে যা মানুষের চোখে দেখা যায় না। গ্রামের মানুষ আজও বিশ্বাস করে ওই পরিবারের আত্মারা এখনও সেই জঙ্গলে ঘুরে বেড়ায়, আর কেউ যদি তাদের শান্তি নষ্ট করতে চায় তারা তাকে ছেড়ে দেয় না।